প্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নকশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নকশাদ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিভিশন ক্লাস চলছে প্রথম অধ্যায়ে। আজকে বাকি অংশটুকু করব এবং পরের শেষ অংশটুকু আমরা আগামী ক্লাসে শেষ করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা কি? ই সার্ভিস ও বাংলাদেশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ প্রথম অধ্যায়। তাহলে ই সার্ভিস গুলো কি কি এগুলো আমরা জানবো, সেইগুলোর কাজ কি সেগুলো সম্পর্কে আমরা জানবো, ছোট ছোট আইডিয়া গুলো নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আজকে আমাদের এই পাঠ শেষে কি কি শিখতে পারবো আমরা। ই সার্ভিস কি তা বলতে পারবে, ই সার্ভিসের সুবিধা অসুবিধা গুলো লিখতে পারবে বা বলতে পারবে, কোন কোন ক্ষেত্রে ই সার্ভিস সেবা দিয়ে থাকে তাও আমরা বলতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? ই সার্ভিস, ই সার্ভিসের সুবিধা অসুবিধা, কোন কোন ক্ষেত্রে ই সার্ভিস কি কি সেবা দেয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, প্রথমে আসছে ই পুঁজি। তাহলে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি? আখ চাষ, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ই পুঁজিটা কি? চিনি কলের পুঁজি বা ইক্ষু সরবরাহের অনুমতিপত্র। তাহলে ই পুঁজি বলতে আমরা কি বুঝবো? ইক্ষু বা আখ সরবরাহের অনুমতিপত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে কৃষকরা মোবাইলের মাধ্যমে এই আখ চাষের অনুমতিপত্রটা সংগ্রহ করতে পারছে। তাহলে এরপরে আসি আমরা ই পুঁজি সম্পর্কে আরো কিছু জানবো। দেখো, বলা হচ্ছে কি, কখন কবে কি পরিমাণ আখ কারখানায় ফটকে বা আখ ক্রয় কেন্দ্রে আনবে, এই বার্তাটি চাষিরা মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে এই অর্ডারটা পাচ্ছে বা এটা কাজটা করছে, এটাই ই পুঁজি। এরপরে আসি আমরা ই পুঁজি। 2009 সাল থেকে এই ই পুঁজি সিস্টেমটা চালু হয় বা এই ই সার্ভিসটা চালু হয়, যেটা নাম ই পুঁজি। এরপরে 2009 সালের নভেম্বর মাস থেকে কি মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনিকলে প্রথম পরীক্ষামূলকভাবে ই পুঁজি চালু হয়। তাহলে আজকে আমরা নতুন আরেকটা জিনিস জানলাম, ই পুঁজি কত সালে কোথায় চালু হয়, ঠিক আছে? এরপরে 2010 সালের ডিসেম্বরে দেশের মোট 15টি সরকারি চিনিকলে একযোগে ই পুঁজি চালু হয়। তাহলে কয়টি? 15টি। কত সালে? 2010 সালে। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ই পর্চা। তাহলে ই পর্চাটা কি? দেখো, অনলাইনে জমির খতিয়ান বা ই পর্চা তোলার প্রক্রিয়া। দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, অনলাইনে জমির খতিয়ানটাকে আমরা কি বলছি? ই পর্চা। তাহলে দেখি আমরা, দেখো, জমি জমা সংক্রান্ত বিভিন্ন রেকর্ড সংগ্রহ, দলিল ইত্যাদির জন্য সরকারিভাবে 64টি জেলায় ই সেবা চালু রয়েছে। তাহলে কয়টি জেলায় ই সেবা কেন্দ্র চালু রয়েছে? 64টি জেলাতে রয়েছে। তাহলে এই ই সেবা বা এই ই পর্চা যেটা আছে সেটা কি জিনিস? জমি জমার রেকর্ড বা জমি জমার যে দলিল বা কাগজপত্রগুলো থাকে সেগুলো অনলাইনে করাটাকে বলা হচ্ছে ই পর্চা। তাহলে দেখি ই পর্চা সম্পর্কে আরো কিছু জানি। দেখো, সরকারিভাবে জরিপ করা জমি জমার বিবরণ সম্বলিত সরকারি দলিলি খতিয়ান। তাইলে আমরা কি জমি জমার যে বিবরণ সম্বলিত যে সরকারি নির্দেশনা বা যে কাগজপত্রগুলো থাকে সেটাকে আমরা কি বলছি? খতিয়ান। এই খতিয়ান থেকে দেখো, মৌজাদার দাগ অনুসারে ভূমির মালিকের নাম, বাবার নাম। তাইলে দেখো, ই পর্চা বা এই খতিয়ানের মধ্যে কি কি জিনিস থাকছে? মালিকের নাম, বাবার নাম, ঠিকানা, মালিকানার বিবরণ, জমির বিবরণ, মৌজা নম্বর, মৌজার ক্রমিক নম্বর, এই জিনিসগুলো সচরাচর থাকে। এইটাই আমরা যখন অনলাইনে পূরণ করব বা পাবো বা পূরণ করার জন্য যে প্রসেসটা রয়েছে সেটাকে আমরা বলছি ই পর্চা। দেখো, 2010 সাল থেকে এ পর্যন্ত আনুমানিক 18 লাখ ডিজিটাল পর্চা প্রদান করা হয়েছে। তাই এটাও আমরা আজকে একটা নতুন জিনিস জানলাম, ই পর্চা জিনিসটা কি সেটা আমরা জানলাম। তাইলে 2010 সাল থেকে এই পর্যন্ত মানে 2020 সাল পর্যন্ত কত? 18 লক্ষ ডিজিটাল ই পর্চা প্রদান করা হয়েছে বা আমরা পেয়েছি। এরপরে আসি পরীক্ষার ফলাফল, তাই না? তাইলে দেখো, অনলাইনের মাধ্যমে আমরা কি করতে পারছি? পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বা আমরা দিচ্ছি। তোমরা খেয়াল করে দেখবে যে আমরা যখন সার্চ করি অনলাইনে, তাহলে কিন্তু আমরা সেখানে নানাভাবে এমসিকিউ বা তাৎক্ষণিক লাইভ কিছু এক্সামে আমরা পার্টিসিপেট করতে পারি। সেটার জন্য কিছু রেজিস্ট্রেশন করতে হয়। এই যে জিনিসগুলো, সেই বর্তমান দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে
হচ্ছে, তাহলে আমরা ওই কাজ বা ওই পরীক্ষাগুলো ছাড়াও যে পাবলিক পরীক্ষাগুলো হয় অর্থাৎ পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশন, এই কাজগুলো, এই যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার ফলাফলগুলো আমরা কি করতে পারছি, অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি বা মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে আমরা পাচ্ছি। এরপরে আছে কি, দেখো ই স্বাস্থ্যসেবা আয়কর রিটার্ন প্রস্তুত করা। তাইলে আমরা একটু আগে পড়লাম ই পর্চা, ই পুঁজি, যেটাই হোক এগুলো কি অনলাইনে পড়লে বুঝি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা আইডিয়া পাচ্ছি যে এই যে আয়কর রিটার্ন বা ই স্বাস্থ্যসেবা, এই জিনিসগুলো আমরা অনলাইনে পাবো বা ইন্টারনেট ব্যবহার করে পাবো। তাহলে ই স্বাস্থ্যসেবাটা কি, টেলিমেডিসিন অর্থাৎ ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করে যে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় বা আমরা গ্রহণ করছি সেটাকে কিন্তু আমরা বলছি ই স্বাস্থ্য সেবা বা টেলিমেডিসিন। তাহলে দেখো এখানে বলা হচ্ছে সরকার জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য টেলিফোনের মাধ্যমে টেলিমেডিসিন নামক স্বাস্থ্য সেবা চালু করেছে। তাহলে একই কথাই হলো। এরপরে আয়কর, আমি যে আয়কর প্রদান করছি সেই আয়করটার একটা কপি, একটা রিসিপ্ট আমরা কিন্তু পাই, সেটা আমরা অনলাইনেও কালেক্ট করতে পারি। আমরা পিডিএফ আকারে সেটা কালেক্ট করে আমার মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারে রেখে দিতে পারি। চাইলে আমি সেটা পেন ড্রাইভে নিয়ে প্রিন্ট করেও আমি সচরাচর আমরা হার্ড কপিও রেখে দিতে পারি। এরপরে আছে দেখো জাতীয় ই তথ্য কোষ। জাতীয় ই তথ্য কোষ, দেখো জীবন জীবিকা ভিত্তিক সকল তথ্য যেন সহজেই এক জায়গায় খুঁজে পাওয়া যায় সেজন্য বাংলা ভাষার সর্বপ্রথম তথ্য কোষ জাতীয় ই তথ্য কোষ চালু করা হয়েছে। তাইলে দেখো জীবন জীবিকা ভিত্তিক সকল তথ্য আমরা কোথা থেকে পাই, জাতীয় ই কোষ থেকে, তাই না? তাহলে আমরা এটা যদি এমসিকিউ আসে বা এটা প্রশ্ন যদি আসে তাহলে আমরা কি অ্যানসারটা করতে পারবো। তো যে জাতীয় ই কোষের কাজ কি, জীবন জীবিকা ভিত্তিক সকল তথ্য যেখান থেকে খুঁজে পাওয়া যায় সেটাকে বলছি আমরা জাতীয় ই তথ্য কোষ। এরপরে আছে ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তাহলে দেখো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইএমটিএস। তাইলে আমরা দেখলাম এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা এই জিনিসগুলো কেউ চিনি না এমন কেউ আছো? আমরা সবাই চিনি, বিশেষ করে বিকাশ, ইউক্যাশ, নগদ, রকেট, এই চারটা জিনিস কিন্তু আমরা খুব সহজেই চিনি বা সবাই চিনি। তার কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেই কিন্তু এই জিনিসগুলোর ব্যানার, পোস্টার, বিভিন্ন ফ্লেক্সির দোকানে আমরা দেখতে পাই। অর্থাৎ মোবাইল ব্যাংকিং, তাই না? ইলেকট্রনিক সিস্টেম অর্থাৎ ডিভাইস দিয়ে আমরা মানিটা ট্রান্সফার করছি, সেটাকে আমরা বলছি ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এরপরে ই স্বাস্থ্য সেবা সম্পর্কে আমরা জানলাম। দেখো ই স্বাস্থ্য সেবা হচ্ছে ইন্টারনেটে মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্য সেবা। এরপরে কৃষি ও তথ্য যোগাযোগ কেন্দ্র। তাহলে দেখো কৃষি ও তথ্য যোগাযোগ কেন্দ্র, তাহলে কি কৃষি তথ্য সার্ভিস, এআইএস, ঠিক আছে, এআইএস। দেখো কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র হলো মাঠ পর্যায়ে স্থাপিত কৃষকদের দ্বারা পরিচালিত একটি আইসিটি ভিত্তিক তথ্য সেবা কেন্দ্র। অর্থাৎ এখানে সবসময় অনলাইনে তারা থাকছে, যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বা পরামর্শ কিন্তু তাৎক্ষণিক কল করে বা ইন্টারনেটে সার্চ করে এই জায়গা থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছে। কিরকম, এখন আমার 1 বিঘা 2 বিঘা জমিতে আমি আলু ফলাইতে গেলে আমার কোন ধরনের বীজ প্রয়োজন, কি সার দেওয়া প্রয়োজন, কোন কীটনাশক আদৌ ব্যবহার করব কিনা, বা যদি কীটনাশক ব্যবহার করি সেটা কেমন হবে, এই যে জিনিসগুলো, এই তথ্য কিন্তু তারা সহজেই খুঁজে পাচ্ছে এবং সেইটা অনুযায়ী তারা একটা আইডিয়া নিয়ে, মাথায় আইডিয়া নিয়ে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে। এই যে সাহায্য সহযোগিতা বর্তমানে ইন্টারনেট বা মোবাইল ফোন থাকার কারণে আমরা খুব সহজেই পাচ্ছি, যেটা আগে হতো না। এরপরে আছে রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল ব্যাংকিং। তাই একটু আগেও আমরা একটু ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, তো তাহলে দেখো রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইটা দিয়ে আমরা কি বুঝি? রেলওয়ে ই টিকিটিং অর্থাৎ রেলওয়ে বলো, বাস, ট্রেন, যেটাই হোক না কেন, আমরা কিন্তু ইন্টারনেট বা মোবাইল ফোন, এখানে মোবাইল কথাটা দেয়া আছে আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু লাগে না,
একটা দিলেই হয় যে ই টিকিটিং দিলেই আমার জিনিসটা বুঝতে পারবো যে ই টিকিটিং কথাটার অর্থই হচ্ছে এরকম যে আমরা ইন্টারনেট বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা বাস, ট্রেন, লঞ্চ, জাহাজ যেটাই বলি না কেন এইটার যে টিকিট কাটা এই সিস্টেমটা বা এই অনলাইনে টিকিটটা আমরা কাটতে পারছি, এটাকেই আমরা মূলত বলছি ই টিকিটিং। তাহলে দেখো বাংলাদেশ রেলওয়ের টিকিট এখন মোবাইল ফোনেও কাটা যায়, বর্তমানে বাস, বিমানের টিকিটও এই ব্যবস্থার আওতায় এসেছে। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আসি প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ই সার্ভিস সম্পর্কে পড়লাম, অবশ্যই তোমাদের উপকার হয়েছে, কিছু অজানা জিনিসগুলো আজকে আমরা জেনে নিলাম। তো এসো তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নেই। ই স্বাস্থ্য সেবা কি? ইন্টারনেট ব্যবহার করে বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বা মোবাইল ফোন ব্যবহার করে কি ডাক্তারের চিকিৎসা বা পরামর্শ নেওয়ার যে সিস্টেম বা পদ্ধতি তাকে আমরা বলছি ই স্বাস্থ্য সেবা। ই পর্চা কি? আখ চাষের অনুমতি পত্রকে আমরা বলছি ই পর্চা। এরপরে বলা হচ্ছে ইএমটিএস কি বা পূর্ণরূপ কি এর? তাহলে ইএমটিএস এর পূর্ণরূপ বা এটা কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, অর্থাৎ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা কি মোবাইল ব্যাংকিং এর যে সিস্টেমটা সেটাকে আমরা বলছি ইএমটিএস। এরপরে ই4জি। ই4জি কি জিনিস? তাহলে দেখো ই4জিটা হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা ই4জি হচ্ছে আখ চাষের অনুমতিপত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার আমরা একটু ভালোভাবে শুনি। ই স্বাস্থ্য সেবা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে চিকিৎসা পদ্ধতিটা নিই সেটা হচ্ছে ই স্বাস্থ্য সেবা। ই পর্চা হচ্ছে জমির দলিলপত্র বা জমির দলিলাদি কি অনলাইনে সংগ্রহ করাটাকে বলা হচ্ছে ই পর্চা। ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ই4জি আখ চাষের অনুমতি পত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আগামী দিন তোমাদের প্রথম অধ্যায় ক্লাসের বাকি অংশটুকু ক্লাস হবে, অর্থাৎ শেষ অংশটুকু আমাদের যে ডিজিটাল বাংলাদেশ কিভাবে গড়বো এবং তার লক্ষ্য কি এইটা নিয়ে আমরা আগামী ক্লাসে উপস্থিত হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।